আবার নিচে বসলা? তাহলে তুমি থাকো কোথায়? জোরে বলো, কোথায় থাকো? এই স্টেশন কমলাপুরেই থাকো না? তোমার দেশের বাড়ি কোথায়? চিটাগাং না? বাসায় কে কে আছে তোমার? তোমার আম্মু না? তুমি এখানে কি একাই থাকো ঢাকায়? তোমার সাথে কেউ থাকে না না? তা তুমি এখানে একা থাকো কেন? চলে আসছি বাড়ি থেকে রাগ করে চলে আসছো না? এখানে তুমি খাওয়া দাওয়া কিভাবে করছো? কয়দিন ভালো করছি না, কয়দিন ভালো করে না। মানে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে খাওয়া দাওয়া করছো না? মানুষের জিনিসপত্র টেনে দিয়ে। আচ্ছা, মানুষের ব্যাগ ট্যাগ এগুলো টেনে দিয়ে তা ইনকাম হচ্ছে, তাকে দিয়ে খাওয়া দাওয়া করছো। তুমি হলো এই কমলাপুর রেল স্টেশনে কয়দিন ধরে আছো এখানে? 1 মাস। 1 মাস হচ্ছে তুমি এখানে থাকো। তো তোমার রাগ কি কমছে এখন? হ্যাঁ, তোমার বাসায় আম্মু আর ভাই বোন নাই? শুধু মা। বাবা কই? বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে তুমি রাগ করে যে ভুল করছো এটা বুঝতে পারো যে রাগ করা হবে না এরকম? বাসায় গিয়ে কি করবা এখন? পড়ালেখা করবা না? আর কখনো রাগ করবা? তোমার তো পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে অনেকদিন ধরে এগুলো পরিষ্কারও করো না না? এখন কি তুমি বাসায় চট্টগ্রামে চলে যাচ্ছ? আমি আগে টঙ্গী যাব, 30 টাকা দিয়ে 40 টাকা দিয়ে কাপড় কিনবো পাইকারি দোকান থেকে, পুরান কাপড় কিনবো। সে কাপড় গায়ে দিয়ে চলে যাবা? হ্যাঁ। যারা এরকম বাসা থেকে রাগ করে চলে আসে তা তাদের উদ্দেশ্য কিছু বলো, যে রাগ করা কি উচিত বা এরকম চলে আসা উচিত? সেগুলো তো জানি না আমি। তাহলে কেউ কি এরকম রাগ করে চলে আসা উচিত হবে না? কেউ যেন আর রাগ করে এভাবে বাবা মার কাছ থেকে না আসে, এই তো। জি। সবাইকে তোমার একটা সালাম দাও। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন।